তাওবার 24 নম্বর আয়াতে যেমন বলেছেন, আল্লাহর সাথে পিতৃপুরুষদেরকে, বাবাদেরকে সমান করা যাবে না। ও আবনা উকুম, সন্তানদেরকেও আল্লাহর সমান করা যাবে না। ও ইখওয়ান হুকুম, ভাইদেরকেও, ভাই বেরাদরকে আল্লাহর সমান ভাবা যাবে না। ও আজওয়াজ হুকুম, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে আল্লাহর সমতুল্য করবে, এটা করা যাবে না। গোত্রীয় আত্মীয় স্বজন, ব্লাড কানেকশনের আপন স্বজন যতই থাকুক, কাউকে আল্লাহর সমান করা যাবে না। ও আমওয়ালুকুম, নিজের সম্পদকে আল্লাহর সমতুল্য ভাবা, সেই পরিমাণ আবেগ ভালোবাসা দেয়া যাবে না। নিজের ব্যবসা বাণিজ্যকে, সে যত বিলিয়ন ট্রিলিয়ন ডলারের হোক, আল্লাহর সমান মোহাব্বত, আবেগ, ইমোশন দিয়ে সেগুলোকে লালন করা যাবে না অন্তরে। ও মাসাকিনু তারদাউনাহা, নিজের বাসভবন যতই সুন্দর হোক, আল্লাহর সমান ভালোবাসা যাবে না সেটাকে, আল্লাহ রাসূলের সমান করা যাবে না। এই 8টি জিনিসের কোনো জিনিসকেই না, নিজের যত প্রিয় জিনিসই হোক, কোনো জিনিসকে আল্লাহর সমান করা যাবে না। সমান করলে শিরিক হয়ে গেল। সেজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তায়েসা আব্দুদ দিনার, স্বর্ণ মুদ্রার গোলাম, অর্থাৎ টাকা, রিয়াল, ডলার ইত্যাদির গোলাম, সে ধ্বংস হয়েছে, লুজার হয়েছে, খুইয়েছে সব কিছু। আল্লাহর সমান তো এগুলো নয়। কেন তুমি এগুলোর পুজো করলে? এগুলোর কারণে আল্লাহকে হারালে, আল্লাহর মনে কষ্ট দিলে। তায়েসা আব্দুল দেরহাম, দেরহামের গোলাম ধ্বংস হোক। তায়েসা আব্দুল খামিসা, তায়েসা আব্দুল খামিলা, পোশাক আশাক, চাদর ইত্যাদির গোলাম। মানুষ এমনটা হয়, সালাত পড়তে গিয়েছে, হয়তো জামাটা ইস্ত্রি করে, ভাঁজ করে, সুন্দর করে টাইট ফিট করে গায়ে দিয়ে গিয়েছে। এখন সেজদায় গেলে ভাঁজটা ভেঙে যাবে, বা হাতে একটু ধুলিবালি লাগলে কাপড়টা ময়লা হবে, ঝাড়ফুঁক করছে ওখানে হাত দিয়ে, কাপড়ে যাতে ধুলিবালি না লাগে, মনে হয় যেন এই জামাটা আল্লাহর চেয়ে বেশি প্রিয়। না, এগুলো করা যাবে না। মানুষের আবেগ যেদিকে ছুটে সে তার বান্দা হয়ে যায়। যদি সেটা আল্লাহ থেকে উপরে চলে যায়, তখন সে গোলাম হয়ে যায়। সেটা যে কিছু হতে পারে, একটা বট গাছও হতে পারে। মানুষ তো একটা গোবরকেও পূজা করে, মানুষ তো একটা কত কিছু মানুষ পূজা করে। কোনো জিনিসকে আল্লাহর সমান্তরাল আবেগ, ভালোবাসা, মোহাব্বত, আকর্ষণ দিয়ে নেওয়া যাবে না মনোজগতে। এটাই তো জার্নি টু আল্লাহ। আজকের বস্তুবাদী এই জীবনের রুক্ষ, কর্কশ, মানবতাহীন, মায়াহীন, মূল্যবোধহীন এক নোংরা পৃথিবীতে আমরা এসে পড়েছি। এ সময় আমাদের উচিত স্রষ্টা ও সৃষ্টি অধিকার সংস্থা তৈরি করা। স্রষ্টা ও সৃষ্টি অধিকার, স্রষ্টা ও মানবাধিকার সংস্থা তৈরি করা। অঞ্চলে অঞ্চলে শুধু মানবাধিকার সংস্থা নয়, আমরা যত রাজনৈতিক দল আছে, কয়টা দল আছে, তার দলের নামের মধ্যে স্রষ্টার কোনো অংশ রেখেছেন, বা চেতনার মধ্যে স্রষ্টার কোনো অংশ রেখেছেন। অথচ মানুষ যে কোনো কাজ করে, যদি স্রষ্টা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সেই কাজটা করে, তাহলে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মহাকালের কসম, এই মানুষ সম্পূর্ণ লসের মধ্যে, ক্ষতির মধ্যে, ধ্বংসের মধ্যে নিপতিত হয়ে আছে। লস মুক্ত হতে হলে তো সকল কর্ম, সেটা ব্যক্তিগত হোক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় হোক, সেই কর্মে ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহর প্রতি ঈমানের অংশটা আগে আনতে হবে, স্রষ্টা অধিকার আগে আনতে হবে, স্রষ্টার প্রতি আবেগ, অনুভূতি, ভালোবাসা আগে আনতে হবে। এজন্য মনটা চায় যে বাংলাদেশে কেউ এমন একটি সংস্থা করুক, স্রষ্টা ও সৃষ্টি অধিকার সংস্থা, বা স্রষ্টা ও সৃষ্টি অধিকার পার্টি, স্রষ্টা ও মানবাধিকার সংস্থা। আমি সারা বিশ্বের মানবাধিকার সংস্থাগুলোকে ডাক দিচ্ছি, এই যে একটি 2024 পরবর্তী সময় পর্ব শুরু হয়েছে, এটি স্রষ্টার সময়, এটি স্রষ্টার দিন, তার কানুন, তার আইন, তার ল পৃথিবীতে তিনি বাস্তবায়ন করবেন। এটি সেই সময়। এই সময়
প্রত্যেকটি কাজে স্রষ্টাকে রাখবেন, জ্ঞান বিজ্ঞানে স্রষ্টাকে রাখবেন। সকল শিক্ষা ব্যবস্থায় স্রষ্টাকে বাদ দিয়ে কোনো জ্ঞানের কথা আসতে পারে না। নবীজি বলেছেন যে মা জালাসা কওমুন মাজলিসান, কোন সম্প্রদায়, মানুষের কোনো একটি দল কোনো মজলিসে যদি বসে এবং সে মজলিস থেকে উঠে গেল, লাম ইয়াজকুরুল্লাহ ফিহি, সে মজলিসে একটি বারও আল্লাহকে স্মরণ তারা করলো না, ওয়ালাম ইউসাল্লু আলা নবীহি, নবীর প্রতি সালাত প্রেরণ করলো না, ইল্লা কানা আলাইহিম তেরা, তাহলে এই মজলিসটি তাদের জন্য একটি ধ্বংসযজ্ঞ হিসেবে দুনিয়া আখেরাতে আসবে, পরিগণিত হবে, এর রেজাল্ট তারা পাবে। এর রেজাল্ট হবে ধ্বংস, এর রেজাল্ট হবে খাসারা, এর রেজাল্ট হবে লস আর লস।